যারা কমপ্লিট জাহান্নামী এরা কারা? তারা আমাদের মুসলিম ভাই ও বোনদের আইকন, মানে বিনা হিসাবে জাহান্নামী এরা আমাদের আইডল। মেসিকে জান্নাতি, অক্ষয় কুমারকে জান্নাতি, মশহুর ক্রিকেটার বিরাট কোহলি উনিও কি জান্নাতি, MS ধোনি সেও কি জান্নাতে যাবে, BTS গ্রুপ এরাও মনে হয় জান্নাতে যাবে। তারা যদি এই সময়ে বা বর্তমানে এই অবস্থায় মারা যান তাহলে ওরা কিভাবে আমাদের আইকন হয়? আমরা ওদের নামে টি-শার্ট গায়ে লাগিয়ে কিভাবে রাস্তায় ঘোরাফেরা করি? ওদের প্রতি আমাদের ভালোবাসা কিভাবে জন্মায়? কি দেখে বা কিভাবে হয় ভালোবাসা? ওদের ছাড়া জীবনে কি কিছু করতে চাইছি না। আমরা তো মুসলমানদের সন্তান। আমাদের আইডল হওয়ার কথা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আইকন হওয়ার কথা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনে ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, মুহাম্মদ গজনবী। এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল। আজকে এই দুনিয়া আমাদের আইডল কারা? যারা বিনা হিসাবে জাহান্নামী। আমি কি মুসলমানের সন্তান না? আমি কি কলিমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ? তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে, যারা শিরকে নিমজ্জিত, কুফরে নিমজ্জিত, জিনার মধ্যে নিমজ্জিত, এই মানুষগুলো কিভাবে আমাদের আইকন হয়? এজন্য এটা মনে করার কোনো কারণ নাই যে আমি আমার যৌবনকালে এটাই আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলব, আমি বৃদ্ধ বয়সে আমি ভালো হয়ে যাব। এটা যদি মনে করি আমি অনেক বড় ভুল করলাম। আমি এই দুনিয়া থেকে যে কোনো সময়ে চলে যাওয়া লাগবে, যে কোনো সময়ে চলে যাব। আর এখন মৃত্যু হওয়ার মানে এখনই আমার আখেরাত শুরু হয়ে গেছে, বোঝা গেছে? এখনও আমার কবর, হাসর, মিজান, মানে আমার আখেরাত শুরু হয়ে গেছে। যার কারণে এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসাবে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে কি? সবার আগে আমি একজন মুসলমান। আমি আল্লাহ তাআলার বান্দা, আর বান্দা মানে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে লাগবে। প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে, আল্লাহর আদেশগুলো আমার মানতে হবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।